আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে শাইরিন ওয়ার্সে স্বাগতম। তো আজকে রেসিপি শিং মাছ রান্না করব আমি। তো সেই জন্য এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো কেটে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আমার একটা ছোট্ট অনুরোধ। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। আর এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তো এখন আমি এখানে গরম তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। তো এখন আমি আগে তেলের মধ্যে একটু লবণ ছিটিয়ে দিয়েছিলাম যাতে উঠানোর সময় লেগে না যায়। তো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পরে গরম তেলের মধ্যে আবার দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ, টমেটো, এগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। তো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলো ভালোভাবে নেড়েচেড়ে আমি ভেজে নিব যাতে একটা ভালো ঘ্রাণ আসে তরকারির মধ্যে। তো এখানে আমার পেঁয়াজ কমপ্লিট হয়ে গেছে ভাজা। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি একটা টমেটো নিয়েছি আর 4টার মতো কাঁচামরিচ নিয়েছি। যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা এর থেকে বেশিও দিতে পারেন। তো আমার এগুলো বাচ্চারা খাবে, আমরাও খাবো। তো আমার বাচ্চারা তো ঝাল খেতে পারবে না, সেজন্য আমি এখানে অল্প পরিমাণে দিয়েছি। আর তারপরে এখন আমি দিয়ে দিব এখানে আরও যা যাবতীয় মশলা আছে ওগুলো দিয়ে দিব। তো এখন আমি দিয়ে দিছি লবণ স্বাদ মতো। যে যেরকম খেতে পছন্দ করে ওই রকমই দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবং 2 চামচ হলুদ দিয়ে দিয়েছি। তো এখন আমি এগুলো নেড়েচেড়ে একটু পানি দিয়ে দিতেছি যাতে এগুলো পুড়ে না যায় এবং ভালোভাবে এগুলো মিশে যায়। সেই জন্য আমি ভালো করে নেড়েচেড়ে এগুলো মিশিয়ে দিচ্ছি যতক্ষণ। এবার আমি কষিয়ে নিব একটু। তো আমার এখন কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মাছগুলো ভালোভাবে নাড়ব যাতে মশলার সাথে মাছগুলো পারফেক্টভাবে মিশে যায়। মেশা হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। কষানো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দিব পানি। এখানে আপনারা পরিমাণ বুঝে পানি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার যতটুকু লাগবে আমি তার থেকে একটু বেশি দিব যাতে কমার পরেও পানিটা যখন আর কি কমে যাবে রান্নার পর, তখন যাতে আমার ঝোলটা যেন কমে না যায়।
সেদিকেও খেয়াল রাখতে হবে, কারণ আমি একটু ঝোল ঝোল রাখবো যাতে আমার বাচ্চাদের খাওয়াতে পারি। তো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, একটি লাইক দিবেন। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন। তো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে এবং আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। তো খেয়ে বলবেন যে কীরকম হয়েছে, চেষ্টা করবেন অবশ্যই।